প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি, অপেক্ষমান রাখা হয়েছে ৪টি। শুনানিতে কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়। নির্বাচনের মাঠে টিকে থাকতে শেষ চেষ্টা হিসেবে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল হয়। যুক্তি তুলে ধরে নিজেদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করছেন আপিলকারীরা। প্রার্থিতা ফিরেও পাচ্ছেন অধিকাংশরা। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। গত ৩ দিনের শুনানিতে জামাতে ইসলামীর ৯টি আপিলের মধ্যে ৩টি মঞ্জুর। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামাতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল বাতিল করে ইসি। জাতীয় পার্টির এখন পর্যন্ত ২১ জনের আপিল মঞ্জুর হয়েছে। তৃতীয় দিনে ৫ জনের শুনানি ছিল, ৩ জন বৈধতা পেয়েছে। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তারা। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি। যেহেতু এটা প্রক্রিয়াধীন সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। এখন পর্যন্ত ১৮-১৯টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে। ১৯ জন প্রার্থিতা পেয়েছেন। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন। এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ ও কাগজপত্র খতিয়ে দেখছে আপিল ট্রাইব্যুনাল। কমিশনের বিচারক মহোদয়ের কাছে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নামে সাজাপ্রাপ্ত কোনো মামলা নেই। তুচ্ছ কারণ নিয়ে আমাকে এই হয়রানি হলো। যাই হোক, যে এখন আমি সেটা মনোনয়নপত্র ফিরে পেয়েছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমি যাব সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। আদালতের নির্দেশ উপেক্ষা করে আমাদের নিবন্ধন না দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলি নাই। ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না। এই ফ্যাসিস্ট আমলেও তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন? দেখেন সে ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না। ৯ জনের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া গেছে। একজনের ব্যাপারে একটু ঝামেলা ছিল। বিভিন্নভাবে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়েদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছিল। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। রাজনৈতিক দলগুলোর প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 22 জানুয়ারি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।